ভাষায় এবং ভগবতী আলোচনা এবং ভগবানের অপরন্ত লীলা কথা তিনি আলোচনা করলেন। এই প্রসঙ্গে আমি আজকে যখন 10টার দিকে এখানে আসছিলাম সঙ্গের একটু দিক নির্দেশনা দেওয়ার জন্য, এক পা দুই পা করেই পাশের চায়ের দোকানে গিয়েছিলাম। সেখানে এখানকার এক ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছিল, একটা প্রশ্ন করেছিল যে দাদা, না আমাকে অনেক সম্বোধন করে বলেছিল যে ঠাকুর আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জিনিস? যে বললো যে আমরা সনাতন ধর্মের মানুষ মারা যাওয়ার পরে 13 দিন পর্যন্ত বা 11 দিন পর্যন্ত বা 30 দিন পর্যন্ত থাকার পরে শ্রাদ্ধ হয়, এবং এখন 1 বছর পরে আবার বার্ষিক শ্রাদ্ধ হয়। কিন্তু বার্ষিক শ্রাদ্ধের পরে যে শ্রাদ্ধগুলো করা হয়, বন্তি শ্রাদ্ধগুলো করা হয়, এগুলো করার কারণটা কি? আমি সে ভক্তকে বলেছিলাম যে ঠিক আছে দাদা, আপনার কথাটা অত্যন্ত যুক্তিসঙ্গত, যাক আমি এখানে উত্তরটা দিতে পারতাম কিন্তু দেব না, কারণ এই পরিবেশে দেওয়া যাবে না। আপনি সৎসঙ্গে আসেন, সেখানে আসলে অবশ্যই এই বিষয়ে আলোচনা করা হবে। তো আজকে যেহেতু আমাদের মাঝে জ্ঞানের পরাকাষ্ঠা এবং উত্তরবঙ্গের অনেক শাস্ত্রবেত্তা, তিনি সনাতন ধর্মের বিভিন্ন দিক বিষয় নিয়ে রিসার্চ করতেছেন এবং তিনি এই বিষয়গুলো সম্বন্ধে জানেন। তা দাদার কাছে আমার এই কথাটাই যে তিনি একটু বলবেন আসলে সাংবার্ষিক শ্রাদ্ধগুলো করা হয়, এটার কারণটা কি, না করলে বা কি হয়, আর করার কারণটাই বা কি? হরে কৃষ্ণ। পিতা যদি দেবজাত শুভ কর্মার জগত তদন্যে মিত্তাং ভিত্তা দত্তে বদ্যমাংসাদি পশুত্তে চ ক্রীড়াং ভাবে মনুষ্যত্বেন পানাদি নানা ভোগ্য রসংভাবে। আমাদের বাবা মা যদি দেহান্তরিত হন, লোকান্তরিত হন, তাহলে লোকান্তরিত যদি হয়ে যান, তাহলে শুভ কর্মফল যদি তারা করে থাকেন পূর্ব জন্মে, ওই জন্মে, তাহলে তাদের ঠাঁই হয় কোথায়? বলছে পিতা যদি দেবজাত শুভ কর্মানুযোগত, পিতা যদি শুভ কর্ম ফল অর্জন করে তাহলে দেবলোকে যায়, অর্থাৎ ভগবানের সঙ্গে মিশে যায়, মিলে যায়। পিতা যদি দেবজাত শুভ কর্মানুযোগত তদন্যে মৃত্যং ভিত্তা দৈত্যত্বে মধ্যমাংসাদি, সে খারাপ কাজ করে যদি দৈত্যলোকে যায়, তাহলে তখন তার জন্য আমরা যে পিণ্ডগুলো দিচ্ছি সেগুলো কোথায় কিভাবে যাবে? বলছে তিনি যদি দেবত্ব প্রাপ্ত হন, আমার দেওয়া অন্নপিণ্ড তার কাছে যাবে অমৃত হিসাবে। তিনি যদি তার দুষ্কর্মের কারণে দৈত্যজনিতে জন্মগ্রহণ করেন, পুত্র যে অন্নপিণ্ড দিচ্ছে প্রতি বছর মৃত তিথিতে, সেটা তার কাছে যাবে রক্ত মাংস হিসেবে। আবার যদি তার কর্মের ফলে ওই বাবা মা দেখা গেল যে পশু জনিতে জন্মগ্রহণ করলো, তাহলে এই যে পুত্র প্রতি বছর শ্রাদ্ধ করছে শ্রদ্ধার সঙ্গে, সেই পিণ্ড তার কাছে চলে যাবে আমাদের পশুদের খাদ্য তৃণলতা হিসাবে। আবার যদি মনুষ্য জন্ম ধারণ করে, বলছে নানা ভোগ্য রসংভাবে, নানা খাদ্যবস্তু হিসেবে এই পিণ্ড তার কাছে পৌঁছে দেবেন আমাদের আরাধ্য ভগবান কৃষ্ণচন্দ্র। অর্থাৎ আমরা যেমন কর্ম করব সেই অনুযায়ী সেই জনিতে আমরা মৃত্যুর পর 1 বছর পর আমরা এই কর্মফল ভোগ করব। 1 বছর পর্যন্ত আমরা প্রেত লোকে থাকি। এই প্রেত লোকের জন্য আমাদের 16টা শ্রাদ্ধ। একটা প্রথম শ্রাদ্ধ, তার নাম হচ্ছে আদ্য শ্রাদ্ধ। তারপরে আমাদের 12 মাসে 12টা মাসিক শ্রাদ্ধ,
দুইটি অতিরিক্ত শ্রাদ্ধ, একটা ঊনষান্মাসিক আর একটা হচ্ছে কোনো বাৎসরিক, মানে বছর শেষে আগে একটা শ্রাদ্ধ হয়। এই মোট শ্রাদ্ধ হচ্ছে আমাদের 12-2-14, আর প্রথমে একটা হয়েছে আদ্য শ্রাদ্ধ বলা হচ্ছে 15, আর সে বছর শেষে হয় সপিণ্ডীকরণ। তো এই মোট হলো প্রথম বৎসর 16টা শ্রাদ্ধ। এরপর যতগুলো শ্রাদ্ধ হয় প্রতি বৎসর মৃততিথিতে, সেই শ্রাদ্ধের নাম হচ্ছে একোদ্দিষ্ট শ্রাদ্ধ। একজনের উদ্দেশ্যে এই শ্রাদ্ধ। আজকাল অনেকেই দেখা যায় একোদ্দিষ্ট শ্রাদ্ধে একবারে বাবা মা ঠাকুর দাদা প্রত্যেককেই জল দেয়। এটি কিন্তু উচিত নয়, কারণ ওটা একজনের উদ্দেশ্যে শ্রাদ্ধ। ওই শ্রাদ্ধের নামই আপনি দেখবেন একোদ্দিষ্ট বলা হয়েছে। একোদ্দিষ্ট, একজনের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ। তো উদ্দেশ্যটা আমরা না বুঝে অনেক সময় ভুল করি। পিণ্ড একজনের উদ্দেশ্যে হবে প্রতি বছর যেটা হয়। আর এই পিণ্ড ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য পুরাণে যে আমার পিতামাতা যে জনিতেই যাক না কেন তার কর্মফলে বসে, পুত্রের কর্তব্য হচ্ছে পুত্রার্থে ক্রিয়তে ভাগ্যা পুত্র পিণ্ড প্রদায়কম। পুত্র প্রতি বছর মৃততিথিতে পিণ্ড দেবে, আর ভগবানের দায়িত্ব হচ্ছে সেই পিণ্ড তার কাছে পাঠিয়ে দেয়া। কিভাবে কে পাবে সেটা উনি বুঝবেন, কিন্তু আমার কর্তব্য আমি পালন করব। এটাই হচ্ছে শাস্ত্রের নির্দেশ। জীবিতে বাক্য পালনম, মৃতে ভরি ভোজনম, গয়ায়ে পিণ্ডদানঞ্চ সৎপুত্রস্য ত্রয় লক্ষণম। একজন সৎপুত্রের 3টি অবশ্য কর্তব্য কর্ম। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পিতামাতার আদেশ নির্দেশ মেনে চলবো। জীবিতে বাক্য পালনম, যখন তিনি দেহান্তরিত হয়ে যাবেন, লোকান্তরিত হয়ে যাবেন, স্বর্গতপ্রাপ্ত হবেন, তখন তার আত্মার কল্যাণের জন্য নরনারায়ণ সেবা দেব, ভুরি ভোজ করবো। জীবিতে বাক্য পালনম, মৃতায়ে ভুরি ভোজনম। আর যখন এটা হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, তারপরে যত তাড়াতাড়ি সম্ভব তার যে অস্থি আমরা রক্ষা করি, সেই অস্থিটাকে আমরা খণ্ড বিখণ্ড করে, অনেকগুলো খণ্ড করে গঙ্গায় নিক্ষেপ করব। যখন গঙ্গায় নিয়ে যাবেন অস্থি, ওইখানে অস্থিগুলোকে খণ্ড করে দেবেন। এটাই শাস্ত্রের বিধি। তো এখানে বলছে যে গয়ায় অস্থি অবশ্যই, গঙ্গায় অস্থি অবশ্যই দিতে হবে। আর গয়ায় পিণ্ড, গয়ায় পিণ্ড আর গঙ্গায় অস্থি। গঙ্গা হচ্ছে একটা নদী আর গয়া হচ্ছে একটা তীর্থ। সেই তীর্থে পিণ্ড দিতে হয়। তীর্থে পিণ্ড দিলেই প্রতি বছরের পিণ্ড আর দিতে হয় না এমন কথা গয়ার পাণ্ডারা প্রচার করে কেউ কেউ। এটা শাস্ত্রসম্মত নয়। যত বৎসর পুত্র জীবিত থাকবে তত বৎসরই মৃততিথিকে বাবা মাকে অবশ্যই জল পিণ্ড দেবে। এটা শাস্ত্রে স্পষ্ট বলা আছে। যারা আমার একাদশী উপবাস তত্ত্বকথা বইটি সংগ্রহ করেছেন তারা দেখবেন সেখানে প্রায় 32টা প্রমাণ দেয়া আছে এই বিষয়ে। শাস্ত্রের প্রমাণ যে প্রতি বছর মৃততিথিতে পিতামাতার উদ্দেশ্যে যে শ্রাদ্ধ করতে হবে, এই তথ্য সেখানে দেয়া রয়েছে। একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এটি কত গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই গয়ায় পিণ্ড দেব, কিন্তু গয়ায় পিণ্ড দিলে যে বাৎসরিক কর্ম আর করতে হবে না এমন কথা শাস্ত্র বলেনি, বরং বলছে প্রতি বছরই এটা করব, যাতে আমাদের 1 বছর সমান তার তো একদিন, প্রতিদিন সেজন্য খাদ্য পায়। এটা শাস্ত্রের নির্দেশ। শাস্ত্রের নির্দেশ মেনেই আমরা কাজ করব। বিধি প্রতিপালনম হি ধর্ম। বিধির প্রতিপালন করাই ধর্ম। যারা বিধি বহির্ভূত কাজ করে, শ্রাদ্ধ যেদিন হওয়া উচিত সে মৃততিথিতে আজকাল মহাপ্রভুর ভোগ দেয় কেউ কেউ, কেউ বা নামযজ্ঞ করে, এই বিষয়গুলো আসলে শাস্ত্রসম্মত নয়। ওই দিন করতে হবে একোদ্দিষ্ট শ্রাদ্ধ, তারপরে আপনি কি করেন করবেন, কিন্তু মূল কাজ বাদ দিয়ে বাকি কাজগুলো করলে আমাদের কিন্তু সুফল আমরা পাবো না। এখন অনেকে কি করছে, অন্নপ্রাশন দিন অন্নপ্রাশন না করে, পিতামাতাকে জল না দিয়ে, নারায়ণ পূজা না করে সেই দিন মহাপ্রভুর ভোগ দেয়, কেউ নামযজ্ঞ করে। এগুলো অতিরিক্ত কাজ, প্রকৃত কর্মকে অবজ্ঞা করা। অবশ্যই পূর্বপুরুষকে জল দিতে হবে, নান্দি শ্রাদ্ধ করে, নারায়ণ পুজো করে আমাদের সন্তানাদিকে মুখে অন্ন তুলে দিতে হবে।
তারপর আপনি যে কোনো ব্রত করতে পারেন। আপনি সেখানে 1000 লোককে খাওয়ান আর মহাপ্রভুর ভোগ দেন, নাম যজ্ঞ করেন, তাতে দোষের কিছু নাই। কিন্তু মূল কর্মটাই বাদ দিয়ে অতিরিক্ত কর্মের দিকে যেন আমরা না যাই, এটাই আমার প্রার্থনা। আরেকটি কথা, গৃহকর্তার আরেকটি কথা আছে, একাদশী তিথিতে একাদশীর পরের দিন দেখা যায় দ্বাদশীতে অনেকে উপবাস করে। একাদশীর দিন পঞ্জিকে দেওয়া আছে, অথচ তারা ওই দিনটাকে একাদশী না করে পরের দিনে একাদশী করে। এটার অর্থটা কি? একাদশী উপবাস দশমী সংযুক্ত যখন হয় তখন আমরা করি না, বা কোনো পঞ্জিকাতেই দশমী সংযুক্ত দিনে একাদশীর উপবাসের নির্দেশনা দেওয়া থাকে না। রাত্রারেও সমুৎপন্নে শাস্ত্র বলছে তখন রাত্রি শেষ হয়ে যায় যখন সূর্যের উদয় ঘটে। যতক্ষণ পর্যন্ত সূর্যের উদয় ঘটে না ততক্ষণ পর্যন্ত পূর্ব দিন। তাই পূর্ব দিন যদি দশমী শেষ হয়ে যায়, পরের দিন যদি দশমীর লেশ মাত্র না থাকে, তাহলে সেটি দশমী যুক্ত একাদশী হচ্ছে, সেটি দশমী যুক্ত নয়। আমরা অবশ্যই পঞ্জিকায় দেখব যেই দিন একাদশী উপবাসের কথা আছে স্মার্ত মতে, সেই দিন আমরা করব। মত হচ্ছে 3টি, একাদশী উপবাসের ক্ষেত্রে 3টি মত প্রচলিত। একটি হচ্ছে স্মার্ত মত, একটি হচ্ছে গোস্বামী মত, আর একটা হচ্ছে নিম্বার্কাচার্য মত। স্মার্ত মতের অর্থ হচ্ছে যা স্মৃতিশাস্ত্র বিহিত মত। এই উচ্চারণটা অনেকে ভুল করে, দন্ত স্বয়ময় আকার তয় তয় দেব, স্মার্ত, এটাকে স্বার্থ বলে অনেক, এটা ভুল উচ্চারণ, ভুল ব্যাখ্যা। স্মার্ত শব্দের অর্থ আপনারা অভিধানে দেখবেন স্মৃতিশাস্ত্র বিহিত যে মতবাদ সেটা হচ্ছে স্মার্ত মতবাদ। আর গোস্বামী মতটার প্রবর্তক হচ্ছেন সনাতন গোস্বামী, যিনি হরিভক্তি বিলাস নামক একটি গ্রন্থ রচনা করেছেন। তিনি একজন ধার্মিক পণ্ডিত এবং প্রাজ্ঞ ব্যক্তি। তার নিজের বিভিন্ন শাস্ত্র পড়ে যে উপলব্ধি হয়েছে, সেই উপলব্ধি অনুযায়ী তিনি একটা মত পরিবেশন করেছেন। সেই মতটার নাম হচ্ছে গোস্বামী মত। এই মত পালন করে তার অনুসারীরা, যারা ইসকন, যারা গৌড়ীয় মঠে, তারা এই মতকে শ্রদ্ধা করে। সেটা তাদের গুরু নির্দেশিত মত, তারা পালন করবে, এটা তাদের ব্যাপার। আরেকটি মত, তার নাম হচ্ছে নিম্বার্কাচার্য মত, নিম্বার্ক মত। এই মতটারও প্রবর্তক যিনি, তিনিও সনাতন গোস্বামীর ন্যায় একটা বিশেষ সময় অর্থাৎ 16শ শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন। তখন তিনি এই মতবাদের সৃষ্টি করেছেন। তার নামানুসারে এই মতটির নাম হয়েছে নিম্বার্কাচার্য মত। তো তাদের অনুসারীরা এই মতকে পালন করেন, কিন্তু আমরা যেটি পালন করি, আমাদের শিষ্য প্রশিষ্যরা, গোটা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা, অন্যরা যারা রয়েছে এই মতবাদের বাইরে, ওই 2 মতবাদের বাইরে, তারা যে মতবাদকে শ্রদ্ধা জানান, পালন করেন, সেটি হচ্ছে স্মার্ত মত, স্মৃতিশাস্ত্র বিহিত মত। এই মতের পক্ষে শাস্ত্রের বহু প্রমাণ রয়েছে। বলা হয়েছে দশমী সংযুক্ত একাদশীর উপবাস করা যাবে না, আবার পালন করতে হবে দ্বাদশীতে। তো যদি আপনি একদম শুদ্ধ দ্বাদশীতে উপবাস করেন তাহলে সেটি ভালো হতে পারে, তবে নাম হবে দ্বাদশীর উপবাস, সেই নামটা কখনোই একাদশীর হতে পারে না শুদ্ধ দ্বাদশীতে যদি করেন। আমাদের সনাতন ধর্মে যে 15টি তিথি রয়েছে, প্রত্যেকটি তিথি আপন আপন ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। প্রত্যেক তিথিরই উপবাস রয়েছে, কিন্তু কোন তিথি কোন ভাবে পালন করতে হবে, কোন নির্দেশনা করতে হবে, তার বিবরণ শাস্ত্রে রয়েছে। আমরা যারা মহাদ্বাদশীর উপবাস করি বা করতে চাই, তার ফল পাবো, কিন্তু সেটির নাম কখনো একাদশী হতে পারে না। দ্বাদশী অবশ্যই ভালো, কিন্তু সেটা যারা করে তারা
দ্বাদশী করে ওই দিন, তারা বলতে পারে না যে আমরা একাদশী করি। তা আমরা স্মার্তবাদীরা, স্মৃতিশাস্ত্রবাদীরা, আমরা দশমী সংযুক্ত একাদশী করি না। তবে এমন দিনে একাদশী করি যখন একাদশীর উপবাস করলে পরের দিন দ্বাদশীতে আমরা পার করতে পারি, এটাই আমরা করি এবং এটাই শাস্ত্রে দেওয়া থাকে। এবং দেখবেন প্রথমত একাদশীর উপবাসে লেখা থাকে স্পার্ত মতের কথা, তারপরে লেখা থাকে পরাহে ক্ষেত্র বিশেষে নিম্বাক্য বা গোস্বামী মতের কথা। প্রথম যে মতবাদ সেটি আদি, সেটি চিরপুরাতন, সেটি প্রাচীন, সেটি আমরা মানব, সেটা হচ্ছে আমাদের স্পার্ত মত। হরে কৃষ্ণ। আমরা দীর্ঘ সময় ধরে পারথিক পাতের দিশারি গুরুদেব তার মুখের কথা বাণী আমরা শ্রবণ করলাম। তবে একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে এসে যদি কেউ অন্য মানুষকে কৃষ্ণ কথা শ্রবণ না করে অন্য দিকে মনে রাখেন, তার কি গতি হয় সে কথাটি দাদা বলেছেন। যতদিন চন্দ্র সূর্য তারকা এই পৃথিবীতে থাকবে ততদিন তার কোথায় বাস হবে সে কথাটি বলেছেন দাদা। আপনারা কিন্তু এই দিকটা স্মরণ রাখবেন, কৃষ্ণ কথা শ্রবণ করতে গেলে বা পঠন করতে গেলে কৃষ্ণ পরায়ণ হয়ে থাকতে হবে, অন্য কারো কান দিলে